আজকে আমরা একটা বিশেষ আয়াত নিয়ে কথা বলবো, মানে এর গভীরে যাওয়ার চেষ্টা করব। আয়াতটা হলো সূরা আল বাকারা, আয়াত ১৪৯। এই আয়াতটা কিন্তু কিবলা নিয়ে, মানে মুসলমানদের নামাজের দিক নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা নির্দেশ ধারণ করে। আমাদের লক্ষ্য থাকবে এর মানে, প্রেক্ষাপট আর এর থেকে আমরা কি শিখতে পারি, সাথে যদি কোনো বৈজ্ঞানিক দিক থাকে সেটাও একটু ছুঁয়ে যাওয়া সহজভাবে। একদম ঠিক। এই আয়াতের মাধ্যমে আমরা দেখব কিভাবে একটা ধর্মীয় নিয়ম বা নির্দেশ শুধু উপাসনার বিষয় না হয়ে একটা পুরো জাতির পরিচয়, তাদের একতা আর আল্লাহর প্রতি তাদের যে আনুগত্য সেটার প্রতীক হয়ে ওঠে। তাহলে আয়াতটা দিয়েই শুরু করা যাক। সূরা আল বাকারা, আয়াত ১৪৯। যদি একটু তেলাওয়াত করতেন। অবশ্যই। ওয়ামিন হাইসু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। মাশাআল্লাহ, এর বাংলা অর্থটা তাহলে দাঁড়াচ্ছে, আর তুমি যেখান থেকেই বের হও না কেন, তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফেরাও। নিশ্চয়ই এটা তোমার প্রতিপালকের পক্ষ থেকে আসা মহাসত্য, আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ উদাসীন নন। আচ্ছা, এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে নিশ্চয়ই, মানে শানে নুজুল যাকে বলে, এটা জানাটা জরুরি, তাই না? ঠিক কী পরিস্থিতিতে এটা নাজিল হয়েছিল? হ্যাঁ, প্রেক্ষাপটটা জানলে আয়াতের গুরুত্বটা আরও ভালো বোঝা যায়। দেখুন, মদিনায় হিজরতের পর প্রথম দিকে মুসলমানরা কিন্তু জেরুজালেমের বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়তেন। তাই তো, কতদিন? প্রায় ১৬ বা ১৭ মাস মতো। এরপর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে কিবলা পরিবর্তন করার, কাবার দিকে মুখ করে নামাজ পড়ার। ও আচ্ছা। তো এই যে হঠাৎ দিক পরিবর্তন, এটা নিয়ে তৎকালীন মদিনার ইহুদি সম্প্রদায় আর কিছু মুনাফিক তারা বেশ প্রশ্ন তুলেছিল। মুসলমানদের মধ্যে একটু বিভ্রান্তি তৈরির চেষ্টা আর কি। ঠিক সেই সময়ে এই আয়াতটা নাজিল হয়। একদম স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো যে কাবার দিকই চূড়ান্ত কিবলা, এবং এই নির্দেশটা আল্লাহর কাছ থেকেই আসা পরম সত্য। কোনো দ্বিধার অবকাশ নেই। তার মানে ব্যাপারটা শুধু কোন দিকে মুখ ফেরানো তা ছিল না, এর সাথে আনুগত্যের একটা পরীক্ষাও জড়িয়েছিল। ঠিক তাই। কারা বিনা প্রশ্নে আল্লাহর হুকুম মেনে নিচ্ছে, এটা ছিল তার একটা বড় পরীক্ষা। আয়াতের মূল ব্যাখ্যা যদি বলি, হ্যাঁ, সেটাই জানতে চাইছি। আল্লাহ এখানে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার মাধ্যমে সব মুসলমানকে বলছেন যে তারা যেখানেই থাকুক, দেশে বা বিদেশে, সফরে বা বাড়িতে, নামাজের সময় মুখ ফেরাতে হবে মসজিদুল হারামের দিকে, কাবার দিকে। এটা শুধু একটা দিকনির্দেশনা না, এর ভেতরে আছে মুসলিম উম্মার ঐক্যের একটা ধারণা, তাদের একটা আলাদা পরিচয় তৈরি করা, আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে পুরোপুরি সঁপে দেওয়া। আর আয়াতের শেষের অংশটাও খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একদম। শেষে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে আল্লাহ সব দেখছেন, সব জানেন। আমাদের কোনো কাজই ভালো বা মন্দ তার অজানা নয়। তিনি অমনোযোগী নন। বুঝলাম। এই যে আনুগত্য, পরিচয় আর আল্লাহর জ্ঞান, খুব গভীর কথা। তাহলে যদি পয়েন্ট করে বলি, এই আয়াত থেকে আমরা প্রধান কি শিক্ষা নিতে পারি? বেশ কয়েকটা জরুরি বিষয় আছে। ১ নম্বর হল, মুসলমানদের নির্দিষ্ট আর চিরস্থায়ী কিবলা হল কাবা, মসজিদুল হারাম। আচ্ছা। ২, আল্লাহর যে কোনো নির্দেশই হল পরম সত্য, এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। ৩, কিবলা পরিবর্তনের ঘটনাটা আসলে বিশ্বাসীদের আনুগত্য পরীক্ষা করার একটা উপায় ছিল। ৪ নম্বর, আল্লাহ আমাদের সব কাজ, সব চিন্তা সম্পর্কে পুরোপুরি জানেন। আর ৫ নম্বর, আর এটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে একই কিবলা, এটা সারা পৃথিবীর মুসলিমদের জন্য ঐক্যের একটা বিরাট প্রতীক। এই ঐক্যের প্রতীক হওয়ার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আপনি বলছিলেন কিছু উপমা আছে, যেমন পতাকা বা চুম্বক। হ্যাঁ, উপমাগুলো বিষয়টা বুঝতে খুব সাহায্য করে। ধরুন, একটা দেশের পতাকা, সেটা যেমন সেই দেশের সব নাগরিককে এক পতাকার নিচে নিয়ে আসে, তাদের মধ্যে একটা ঐক্যের অনুভূতি জাগায়, তাই না? ঠিক। তেমনি কাবা যেন সারা পৃথিবীর কোটি কোটি মুসলিমের জন্য সেই রকম একটা কেন্দ্র, যা নামাজের সময় সবাইকে একমুখী করে, এক উম্মাহ হিসেবে যুক্ত করে। আর চুম্বকের উদাহরণটা? ওটা আরও চমৎকার। যেমন একটা শক্তিশালী চুম্বক লোহার ছোট ছোট কণাকে নিজের দিকে টেনে এক জায়গায় জড়ো করে, তেমনি কাবা যেন নামাজের সময় পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা মুসলিমদের হৃদয়কে, তাদের মনোযোগকে এক কেন্দ্রের দিকে আকর্ষণ করে। আরও ভাবা যেতে পারে, যেমন ধরুন একটা সেনাবাহিনী,
তারা বিভিন্ন জায়গায় থেকেও একই কমান্ডারের নির্দেশে একই লক্ষ্যের দিকে এগোয়, বা ক্লাসের ছাত্ররা যেমন টিচারের দিকে মনোযোগ দেয়। অথবা একটা ট্রেনের কথাই ধরুন, বিভিন্ন বগিতে বসেও সব যাত্রী কিন্তু একই দিকে, একই গন্তব্যের দিকে যাচ্ছে। এগুলো সবই কিন্তু একমুখী হওয়ার, এক কেন্দ্রে মনোযোগ দেওয়ার উদাহরণ। বাহ, দারুণ সব উপমা। আচ্ছা, এই যে ধর্মীয় আর সামাজিক তাৎপর্য, এর বাইরে কি কোনো বাস্তব বা ধরুন বিজ্ঞানভিত্তিক দিক থেকেও কি কিবলাকে দেখা যায়? কিছু প্রাসঙ্গিক দিক তো অবশ্যই আছে। যেমন ভূগোলের কথাই যদি বলি, বলুন। ভৌগোলিকভাবে দেখা গেছে কাবা শরীফ পৃথিবীর স্থলভাগের প্রায় কেন্দ্রবিন্দুতে অবস্থিত। প্রাচীনকালেও এই অবস্থান দিক নির্ণয়ে কাজে আসত, আর এখন তো আধুনিক প্রযুক্তি আছে, জিপিএস, কম্পাস, এসব দিয়ে পৃথিবীর যে কোনো জায়গা থেকে কাবার দিক নির্ভুলভাবে বের করা অনেক সহজ হয়ে গেছে। এটা একটা দিক। আর মনোবিজ্ঞানের দিক থেকে দেখলে, যখন কোটি কোটি মানুষ প্রতিদিন 5 বার একই দিকে, একই পদ্ধতিতে, একই শারীরিক ভঙ্গিতে মুখ ফেরায়, তখন তাদের মধ্যে একটা গভীর একাত্মতাবোধ তৈরি হয়, একটা শেয়ার্ড কনসিয়াসনেস বা সম্মিলিত চেতনার মতো ব্যাপার, যা ভ্রাতৃত্ব আর সংহতি বাড়ায়। ঠিক, এটা অনুভব করা যায়। সমাজবিজ্ঞানের দৃষ্টিতে নানা দেশ, নানা ভাষা, নানা সংস্কৃতির মানুষ সবাই এই এক কিবলার মাধ্যমে একটা বৃহত্তর মুসলিম পরিচয়ে এক সূত্রে গাঁথা পড়ে। এটা সামাজিক সংহতি বা সোশ্যাল কোহেশন বাড়াতে বিরাট ভূমিকা রাখে। আর ধর্মতত্ত্বের দিক থেকে? ধর্মতত্ত্বের দিকটা তো সবচেয়ে মৌলিক। কিবলা শুধু একটা দিক নয়, এটা হলো আল্লাহর আদেশের সামনে নিজের যুক্তি, নিজের ইচ্ছা সব কিছুকে পুরোপুরি সঁপে দেওয়ার প্রতীক। আল্লাহর প্রতি প্রশ্নহীন আনুগত্য, এটাই তো ঈমানের মূল ভিত্তি। তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি, সূরা আল বাকারার এই ১৪৯ নম্বর আয়াত আমাদের শেখাচ্ছে যে কাবা শুধু একটা বিল্ডিং বা একটা দিক না। না, একেবারেই না। এটা আল্লাহর কাছ থেকে আসা একটা চিরন্তন সত্য নির্দেশ, মুসলিম উম্মার স্থায়ী কিবলা, আর একই সাথে তাদের বিশ্বাস, পরিচয়, একতা আর আনুগত্যের এক জীবন্ত প্রতীক। একদম। এক কথায় এটাই সারমর্ম। আল্লাহর নির্দেশ মানা আর নামাজে কিবলার দিকে ফেরা, এটা ঈমানের একটা অবিচ্ছেদ্য অংশ। চমৎকার আলোচনা হলো। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। হ্যাঁ, শেষ করা যাক। তবে যাওয়ার আগে শ্রোতাদের জন্য একটা ছোট্ট ভাবনা বা প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। আজকের দুনিয়াটা দেখুন, কত রকম বিভেদ, কত বিভক্তি। এই সময় দাঁড়িয়ে একটা অভিন্ন লক্ষ্যের দিকে, একটা কেন্দ্রের দিকে মুখ ফেরানোর যে ধারণা, হোক সেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বা অন্য কোনো মানবিক আদর্শের দিক থেকে, এই ধারণাটা আমাদের বৃহত্তর মানব সমাজকে ঐক্যবদ্ধ হতে, সংহতি খুঁজে পেতে কিভাবে অনুপ্রেরিত করতে পারে, এটা নিয়ে আমরা সবাই একটু ভাবতে পারি।